আমরা যা কম্পিউটারে প্রফেশনালি কাজ করি, আমাদের কম্পিউটার রেখে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও যাওয়াটা খুবই টাফ। বলা যায় না কখন কোন কাজটা চলে আসে। ইভেন আমরা চাইলেও সবসময় সব জায়গাতে ল্যাপটপ ক্যারি করা যায় না। আর যাদের ল্যাপটপ নেই, শুধু ডেস্কটপ ইউজ করে, তাদের তো কোনো অপশনই থাকে না। বাট যদি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনার পেন ড্রাইভে ইনস্টল করে নিয়ে যান, তাহলে কিন্তু আপনি যেখানে যান না কেন, যে কোনো কম্পিউটারে জাস্ট আপনার পেন ড্রাইভটি ইনসার্ট করলেই আপনার প্রয়োজনীয় সমস্ত সফটওয়্যার পেয়ে যাবেন এবং আপনার কাজটা খুব সহজেই করতে পারবেন। সো আজকে ভিডিওর মূল পারপাস হচ্ছে পেন ড্রাইভের মধ্যে কী করে যে কোনো ধরনের সফটওয়্যার সেট আপ করতে হয়। আপনার পেন ড্রাইভের নর্মাল ডাটা নর্মালভাবেই থাকবে, জাস্ট আপনি চাইলে যে কোনো ধরনের সফটওয়্যার আপনার পেন ড্রাইভে সেট আপ করতে পারবেন। সো এই কাজটা করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে। তো আমি ব্রাউজার ওপেন করছি। তো ব্রাউজারটা ওপেন করার পর পোর্টেবল অ্যাপস লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইটে চলে যাবেন। তো ওয়েবসাইটে আসার পর নিচ থেকে ডাউনলোড নাও ফ্রি এটাতে ক্লিক করব। আরেকটা পেজে নিয়ে আসবে। দেন এখান থেকে ডাউনলোড ফ্রম portableapps.com যে লেখাটা আছে এটার উপর ক্লিক করব। তারপর ওয়েট করতে হবে কিছুক্ষণ। এখানে কাউন্টডাউন হবে। কাউন্টডাউন হওয়ার পরে ডাউনলোড অপশন চলে আসবে। সো আমি যেহেতু আইডিএম ইউজ করছি তাই আইডিএমে চলে আসছে স্টার্ট ডাউনলোড। যদি আইডিএম না থাকে নর্মালি ব্রাউজার ডাউনলোড হবে। এখন আবার আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন বা আইডিএম কোথায় পাবো। অ্যান্ড সরি টু সে আইডিএম এর ভিডিওটা আমি ইউটিউব থেকে কেটে দিয়েছি বিকজ রিসেন্টলি আইডিএম এর ভিডিওর উপর স্ট্রাইক আসছে, তাই ভিডিওটা রাখি নাই। আইডিএম এর ভিডিওটি আমি আমার ফেসবুক পেজে আপলোড করে রাখবো, যাদের প্রয়োজন তারা ফেসবুক পেজ থেকে দেখতে পারেন। ওকে, আপাতত আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি একটা পেন ড্রাইভ আমার ডেস্কটপে ইনসার্ট করব। সো পেন ড্রাইভ চলে আসছে, এই হচ্ছে আমাদের পেন ড্রাইভটি। সো আমি যাব ডাউনলোডে। ডাউনলোড থেকে যাব আমরা প্রোগ্রামে। সো এই হচ্ছে আমার ফাইলটি যেটা আমি ডাউনলোড করেছি বর্তমানে। সো এটা ডাবল ক্লিক করব। দেন এখান থেকে ওকে, দেন নেক্সট এগ্রি, দেন এখান থেকে নিউ ইনস্টল, ওকে, দেন নেক্সট পোর্টেবল ইনস্টল, ঠিক আছে, নেক্সট। তারপর এখান থেকে আপনাকে আপনার পেন ড্রাইভটি চুজ করতে হবে। ওকে, পেন ড্রাইভ ছাড়া অন্য কিছু চুজ করে কিন্তু হবে না। এখানে ডিফল্ট যেটা চুজ করেছে এটা আমার পেন ড্রাইভই, আমি চেক করে নিই, তাও এটা এন ড্রাইভে আছে। হ্যাঁ দেখেন আমার পেন ড্রাইভ কিন্তু এন ড্রাইভই আছে এবং নামটা এটা, ঠিক আছে। তো সেম নামের ফাইলটাই সেম ড্রাইভটাই সফটওয়্যারটি চুজ করেছে, তো চেক করে নেবেন আপনারা অবশ্যই। দেন নেক্সট ইনস্টল। তো ইনস্টল কমপ্লিট হয়েছে, ফিনিশে ক্লিক করব। এগুলো পড়ার প্রয়োজনে দেখার প্রয়োজনে জাস্ট ক্লোজ করে দেন। এই হচ্ছে আমাদের পেন ড্রাইভটি, চেক করে দেখে হ্যাঁ এখানে আমাদের 3টা ফোল্ডার চলে আসছে। ওকে, এবং নর্মাল একটা ফাইল ছিল এটা এখানে ঠিকই আছে। অথবা যদি আপনার পেন ড্রাইভে আরও ফাইল থাকে ওইটাও নর্মালি থাকবে, কোনো প্রকার প্রবলেম হবে না। তো সফটওয়্যারটি সেট আপ হওয়ার পর আপনাকে এই টাইপের একটা মেসেজ দেবে। এখানে ওরা ডিফল্টভাবে কিছু সফটওয়্যার রেখে দিয়েছে, আপনি চাইলে এগুলো সরাসরি নেট থেকে ডাউনলোড করে সেট আপ করতে পারেন। ওকে, যেমন আমি এখান থেকে 2-1টা ফাইল চুজ করে সেট আপ করে দেখাই। যেমন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা খুবই দরকারি একটা সফটওয়্যার, আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, সেটা রেখে দিলাম আমি। তারপর নিচ থেকে দেখি আর কি কি আছে। এখানে প্রচুর সফটওয়্যার দেওয়া আছে। ওকে, সব সফটওয়্যার আমার নিজের প্রয়োজন পড়ে না। এখানে বেশ কিছু ব্রাউজার রয়েছে, যেমন ক্রোম ব্রাউজার রয়েছে, তারপর নিচে মোজিলা ফায়ারবক্স, অপেরা। আচ্ছা, আমি অপেরা ডাউনলোড করি। ক্রোম ব্রাউজার আমার কম্পিউটার সেট আপ করে আছে, যদি আমি এটা সেট আপ করে দেখাই অনেকে বুঝতে পারবে না, ভাববে হয়তো বা আমি কম্পিউটার থেকে ওপেন করেছি। যেহেতু অপেরা সেট আপ করিনি তাই অপেরা চুজ করলাম আমি। দেন ইউটোরেন্ট রয়েছে, তো ইউটোরেন্ট আমি রাখি। আমার কম্পিউটার কিউবি টোরেন্টে সেট আপ করা আছে, যেটা আমি সবচেয়ে পছন্দ করি সফটওয়্যারটি, বাট আমি আপনাদেরকে কিউ টোরেন্ট ডাউনলোড করে দেখাবো। তারপর রয়েছে এখানে অনেকগুলো মিউজিক প্লেয়ার রয়েছে। আমি আর কিছু সেট আপ করবো না, আপনারা চেক করে দেখে নেবেন। আমি জাস্ট কয়েকটা দিয়ে সেট আপ করে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট এক্সাম্পল স্বরূপ। ওকে, দেন নেক্সটে ক্লিক করছি। সো এখন যেই সফটওয়্যারগুলো আমি চুজ করেছি এগুলো একটা করে ডাউনলোড হবে, দেন অটোমেটিকভাবে সেট আপ হবে। তো এটা তো আমরা বুঝলাম অনলাইন থেকে ডাউনলোড করে সেট আপ করবে, বাট যদি আপনার কম্পিউটার ডাউনলোড করা কোনো সফটওয়্যার আপনি সেট আপ করতে চান সেক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট হবে। সাপোজ আপনাদের প্রয়োজন পড়তে পারে আইডিএম সফটওয়্যারটি, কারণ আইডিএম সবার কম্পিউটার সেট আপ করা থাকে না। যদি আপনার পেন ড্রাইভে আইডিএম সফটওয়্যারটি সেট আপ করে রাখেন তাহলে আপনি যেখানে যান না কেন আপনার পেন ড্রাইভটি ইনসার্ট করে আপনার পেন ড্রাইভে যে ব্রাউজারটি ডাউনলোড করা থাকবে ওইটার থ্রোতে খুব সহজেই আপনি যে কোনো ফাইল ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আইডিএমটা অনেক কাজে লাগবে। আমি জাস্ট আইডিএম দিয়ে এক্সাম্পল দিলাম, আপনার আইডিএম রাখতে পারেন, যেটা আমি পার্সোনালি পছন্দ করি। ওকে, আমি রিয়েলি সরি টু সে আমার এখানে নেটের স্পিড বর্তমানে খুবই বাজে দেখাচ্ছে, যদিও 20 Mbps এর কানেকশন দেওয়া, বাট দেখেন কি স্পিড ডাউন হচ্ছে। টমেটো নেট ইদানিং প্রচণ্ড লেভেলে খারাপ হয়ে গেছে। ওকে, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, তারপর এটাও ক্যান্সেল করে দিই, ইউটোরেন্ট ক্যান্সেল। একটা সফটওয়্যার সেট আপ হবে শুধু, এটাই হোক, এটা দিয়ে দেখাচ্ছি। সো এটা সেট আপ হয়ে গেছে, দেন ওকে ফিনিশে ক্লিক করব। এখানে সফটওয়্যারটা ওপেন আছে, এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে, ইয়েস। এখন আমি জাস্ট আবার পেন ড্রাইভে যাবো। এই হচ্ছে পেন ড্রাইভ, স্টার্ট লেখা আছে, start.exe, ডাবল ক্লিক করব।
এটা চালু হয়ে গেছে। ডেভেলপমেন্টে আসলে একটা সফটওয়্যার পেয়ে যাবেন, নোটপ্যাড প্লাস প্লাস। ক্লিক করলে এটা ওপেন হবে। ডাবল ক্লিক করি, এটা ওপেন হচ্ছে, দেখেন চালু হয়ে গেছে। এখন আমি এটাতে খুব ইজিলি কিন্তু কাজটা করতে পারবো। এই সফটওয়্যারটি কিন্তু আমার কম্পিউটারে সেট আপ করা নেই। ওকে, এটা আমি আবার ক্যান্সেল করে দিই এখান থেকে। আমরা তো অনলাইন থেকে ডাউনলোড করে সেট আপ করতেই পারছি, এটা বড় কোনো প্রবলেম না। বাট প্রবলেম হচ্ছে যখন আপনি আপনার কম্পিউটারে ইনস্টল থাকা কোনো সফটওয়্যার সেট আপ করবেন এখানে। সো আমি এখানে আইডিএম সফটওয়্যারটি সেট আপ করে দেখাচ্ছি, যেটা একটু ব্যতিক্রম ধর্মী সফটওয়্যার, তাহলে আপনাদের জন্য বেটার হবে। ওকে, আমরা আইডিএম তো সেট আপ করেছি, এটা আমি বাদ দিয়ে অন্য একটা সফটওয়্যার দেখাই। আইডিএম সেট আপের অংশটুকু আমি কেটে দিব, এটা রাখলে ভিডিওতে স্ট্রাইক চলে আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা উল্টা প্রবলেম পড়ে যাব। সো হ্যান্ড ব্রেক, এটা হচ্ছে ভিডিও কম্প্রেসার একটা সফটওয়্যার, তো এটা আমি সেট আপ করি। ওকে, সো এই সফটওয়্যারটি সেট আপ করতে হলে জাস্ট ডাবল ক্লিক করবেন, দেন ইয়েসে ক্লিক করবেন। আমার এখানে একটা ভার্সন আগে ইনস্টল করা আছে কম্পিউটারে, তার জন্য এই মেসেজটা দিয়েছে, বাট নো প্রবলেম। আমরা ওকে প্রেস করব, ইয়েস করব, ওকে করব। ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করব, দেন নেক্সট। এখন হচ্ছে মেন বিষয়, এখান থেকে আমরা এই যে লোকেশনটা আছে, লোকেশনটা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা যাব আমাদের পেন ড্রাইভে যাওয়ার পর যে পোর্টেবল অ্যাপস যে লেখা আছে এই ফোল্ডারে যাওয়ার পর জাস্ট ওকে প্রেস করব, দেন ইনস্টলে ক্লিক করব। তাহলে এটা আমাদের পেন ড্রাইভের মধ্যে সেট আপ হবে। ওকে, অ্যান্ড পেন ড্রাইভে যে কোনো সফটওয়্যার সেট আপ হতে তুলনামূলকভাবে একটু সময় বেশি লাগে। দেন ফিনিশে ক্লিক করলে এটা ফিনিশ হয়ে যাবে। শর্টকাট আমাদের ডেস্কটপে চলে আসছে, এটা কেটে দিই, এটার প্রয়োজন নেই। আমি এখন পেন ড্রাইভে যাব, স্টার্টে আবার ক্লিক করব, জাস্ট ডাবল ক্লিক করব। সো ডাবল ক্লিক করার পর দেখেন এখানে আগে ছিল শুধু ডেভেলপার, এখন নতুন একটা ফোল্ডার চলে আসছে আদারে ক্লিক করলে আমাদের বাকি সফটওয়্যারগুলো পেয়ে যাব। আমি আইডিএম সেট আপ করেছিলাম, ওইটাও এখানে রয়েছে। তারপর যে হ্যান্ড ব্রেক সেট আপ করলাম, এটাও রয়েছে। এখানে ক্লিক করলে এটা এখান থেকে রান হবে। ওকে, এটা ব্রাউজার সেট আপ করে দেখাতে পারলে সবচেয়ে ভালো হতো। আমরা এখান থেকেই অ্যাপসে ক্লিক করি। এই ভিউটা বর্তমানে আমি পুনরায় রেকর্ড করছি, আগে একটু প্রবলেম হয়েছিল আর কি। যাই হোক, আমি একটা ব্রাউজার এখানে ডাউনলোড করবো এখন, যেমন অপেরা। তখন তো ডাউনলোড করতে পারিনি নেটের স্পিডের কারণে। সো অপেরা সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করলাম। সো এটা এখন ডাউনলোড হবে। ওকে, অপেরা ডাউনলোড হয়েছে, এখন এটা ইনস্টল করার জন্য পারমিশন যাচ্ছে। এগ্রি করার সাথে সাথে ইনস্টল শুরু হয়ে গেছে। যেটা আগেই বলেছি, এখানে সফটওয়্যার ইনস্টল হতে একটু বেশি সময় লাগে। ওকে, ফিনিশে ক্লিক করছি। সো এখন আমরা এই যে ইন্টারনেটে একটা নতুন একটা ফোল্ডার পেয়ে গেছি, এটাতে ক্লিক করে আমরা ব্রাউজারগুলো পেয়ে যাব। সো এখানে অপেরা সেট আপ করেছি আমি, তাই অপেরা রয়েছে। আমার কম্পিউটার কিন্তু অপেরা সেট আপ করা নেই। ওকে, সো এখান থেকে ক্লিক করে আমি এটা ওপেন করছি। সো অপেরা চালু হয়েছে। এখন আপনি এখানে কোনো একটা কাজ করেন, যেমন আমি কিছু ব্রাউজ করবো এবং ব্রাউজকে অন্য একটা কম্পিউটার নিয়ে যাব, দেন চেক করে দেখবো আমাদের যে হিস্ট্রিগুলো আছে এটা ঠিক আছে কিনা। যেমন আমি ইউটিউবে যাই, ইউটিউবে আসলাম, তারপর আমি গুগলে সার্চ করি আরআই রবিন, দেখি কিছু আসে কিনা। সো আরআই রবিন ইউটিউব চ্যানেল চলে আসছে, মেবি আমার একাধিক চ্যানেল চলে আসছে, দেখি কী আসছে। হ্যাঁ, এটা আমার মেন চ্যানেল আসছে। তারপর একটাই আসছে দুইবার, যাই হোক। তারপর আমার ফেসবুক পেজ মেবি চলে আসছে, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন চলে আসছে, টুইটার চলে আসছে। সো এখন যদি আমি হিস্টোরি চেক দিই তাহলে কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাব। হিস্টোরি কোথায়? হিস্ট্রিটা আমরা এখানে পেয়ে যাব। ওকে, হিস্ট্রি ক্লিক করলে এই যে আমরা যা ব্রাউজ করি সব কিছু এখানে রয়েছে। ওকে, আমি এখন প্যানটা খুলবো আমার কম্পিউটার থেকে, প্যানটা খুলে অন্য একটা কম্পিউটারে লাগাবো, দেখবো এই হিস্ট্রিগুলো আছে কিনা। ওকে, আমি এখান থেকে প্যানটা এক্সিট করছি। ওকে, ডান। আমি এখন উইন্ডোজ 10-এ চলে আসছি আমার ল্যাপটপে, দেখি এখন কি অবস্থা। দিস পিসি, এই হচ্ছে আমার পেন ড্রাইভ, এটা ওপেন করি, দেন স্টার্টে ডাবল ক্লিক করব। সো এটা রান হয়ে গেছে, একটু সময় লাগছে লোড নিতে প্রথমবার। ওকে, রান হয়েছে। এখন আমি যে ব্রাউজারে যাব অপেরা, ডাবল ক্লিক করে ওপেন করছি। আমার এই ল্যাপটপে কিন্তু অপেরা সফটওয়্যারটি ইনস্টল করা নেই। ওকে, আমি অপেরা নর্মালি কখনো ইউজ করি না। সো প্রথমবার অপেরা চালু হতে একটু সময় নিয়েছে। এখন আমরা আসলে হিস্ট্রিতে আসবো। সো দেখেন, হিস্ট্রিতে আসার পর এখানে যা আছে সব কিছুই সেম টু সেম রয়েছে, কোনো প্রকার পার্থক্য নেই। আমরা যা ইনফরমেশন দেখেছিলাম, যেগুলো সার্চ করেছি ওইগুলোই আছে। সো এটার মাধ্যমে যেটা বুঝলাম, আমরা এখানে যাই করি না কেন আমাদের পেন ড্রাইভে যে ব্রাউজার থাকবে বা যে ইনফরমেশনগুলো রাখবো সব কিছু স্টোর থাকবে, কোনো কিছু নষ্ট হবে না। সো আপনি জাস্ট আপনার প্রয়োজনীয় যে কোনো সফটওয়্যার ফাইল পেন ড্রাইভের মধ্যে রেখে বা পেন ড্রাইভে ইনস্টল করে রেখে পেন ড্রাইভটা নিয়ে যে কোনো জায়গায় যেতে পারেন, তাহলে এক প্রকার আপনার কম্পিউটারটা আপনার সাথে থাকবে, আপনার যে কোনো কাজ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় করতে পারবেন। সো আই হোপ আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক
এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।